এই রাজ্যের বিজেপি কিন্তু ছেঁড়া ছাতায় গা ঢাকতে চাইছে। আমি দিল্লিকার লাড্ডু চালিয়ে দিল্লিকার লাড্ডু দিয়ে পশ্চিমবঙ্গের রসগোল্লাকে হারাতে পারবো না। পশ্চিমবঙ্গের মানুষ রসগোল্লা খায়, দিল্লির লোক দিল্লিকার লাড্ডু খায়। দিল্লি যে কারণগুলোর জন্য ভোটে আজকে সাফল্য পেয়েছে, পশ্চিমবঙ্গে সেটা হবে না। দুর্নীতির বিরুদ্ধে ভারতের কোনো সরকার, কোনো রাজনৈতিক দল ন্যূনতম কোনো একটা পদক্ষেপ নেয়নি। ওখানকার সংখ্যালঘুরা একটা কনসেপ্টই জানতো, ওদের হৃদয়টা হচ্ছে কংগ্রেস, মনটা হচ্ছে আপ। মানে মানুষের জনবিক্ষোভটা কোন জায়গায় গিয়ে কনসলিডেট করলে একটা রাজনীতিতে এই রকম ঘটনা হয়, ঠিক যেন এটা 11 রিপ্লিকা। এই দেখছি সকাল থেকে সেখানে দাঁড়িয়ে বিজেপি জয় জয়কার, আপ মুখ থুবড়ে পড়লো, কংগ্রেস খাতা খুলতেই পারলো না। ঠিক কি জায়গায় বিজেপি এগিয়ে, কংগ্রেস খাতা খুলতে পারলো না, আর আপ মুখ থুবড়ে পড়লো? কোন জায়গায় কি ভুল রয়েছে, কার কি ঠিক রয়েছে, বিস্তারিত জানবো তোমার কাছে। দেখো, দিল্লি তো দিলবালোকা বলাই হয়, তো দিল্লি এই দিলবালোকা শহরে এবার বিজেপির প্রতি তাদের দিল লেগে গেছে। আমি বলছি যে যেতে তার ফেভারেই সমস্ত বিশ্লেষণগুলো যায়। তারপরেও এই নির্বাচনে একদম গ্রাসরুট লেভেলে সার্ভে করতে গিয়ে আমরা যে পয়েন্টগুলো বিভিন্ন চ্যানেলে তুলে এনেছিলাম ভোটের আগে থেকে ভোটের রেজাল্ট বেরোনোর আগ পর্যন্ত, এবং আজকেও সেটা চরমতম সত্যি, যে কতগুলো ইস্যুর উপরে আপ ওখানটা 14 সাল থেকে জিতে আছে। মানে মূল স্রোতের রাজনীতি ওখানে ঢুকতে পারেনি তৃণমূলের, যেমন পশ্চিমবঙ্গ তৃণমূল আঞ্চলিক দল দখল করে রেখেছে, ওখানেও তাই। এটার কারণ, একটা বড় কারণ তো হচ্ছে জনমোহিনী পপুলার পলিটিক্স, একটা বড় কারণ। দ্বিতীয়, ভারতবর্ষের স্বাধীনতার পরে দুর্নীতির বিরুদ্ধে ভারতের কোনো সরকার, কোনো রাজনৈতিক দল ন্যূনতম কোনো একটা পদক্ষেপ নেয়নি, বরং প্রত্যেকটা রাজনৈতিক দল কম বেশি দুর্নীতিটাকে প্রশ্রয় দিয়েছে। এক্সেপ্ট জওহরলাল নেহরুর সেই বিখ্যাত খাদ্য কেলেঙ্কারির প্রেক্ষাপটে তার উক্তি, আমরা দুর্নীতিগ্রস্তদের ধরলে পরে প্রকাশ্যে দিবালোকে লাইমপোস্টে ঝুলিয়ে দেব। কোনদিন ঝুলিয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু কেজরিওয়াল তো দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে মানুষকে একটা নতুন টেস্ট দেখিয়েছিল ভারতবর্ষে, যে দুর্নীতির বিরুদ্ধে কোনো দল বলতে পারে। এবং লোকপাল লোকায়ত্ত কনসেপ্টটা আমরা প্রথম আমাদের জীবনে জানতে পারলাম আন্না হাজারের সেই আন্দোলন থেকে উঠে আসা পলিটিক্যাল যে পার্টটা, অর্থাৎ কেজরিওয়াল। কিন্তু কেজরিওয়াল যে এত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছে, দুর্নীতির বিরুদ্ধেই তার দলের আত্মপ্রকাশ এবং কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসীন হওয়া, সেই কেজরিওয়াল যখন দুর্নীতির দায়ে জেলবন্দি হলো, মানুষ কিন্তু একটা বার্তা পেল, তিনি বা তার উপমুখ্যমন্ত্রী, যে আলটিমেটলি যারা দুর্নীতির বিরুদ্ধে এত সরব হয় না, তাহলে তারাই ভালো, কারণ তারা তো প্রকাশ্যে বলছে দুর্নীতি হবেই। তুমি দুর্নীতির বিরুদ্ধে পরিষ্কার বলছো, দুর্নীতির বিরুদ্ধেই আমার অবস্থান, আমার পলিসি প্রিন্সিপালই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধাচরণ। সেখানে তুমি দুর্নীতিগ্রস্ত, 1 টাকা করো, 100 টাকা করো, এটা। দ্বিতীয়, যে 67% মধ্যবিত্ত ক্লাসটা দিল্লিতে কন্ট্রোল করে পলিটিক্সটাকে, তাদের মধ্যে পপুলার পলিটিক্সের পার্ট হিসাবে বহু কিছু ছাড়, বিদ্যুৎ, বাস ভাড়া, এটা সেটা, মহিলাদের জন্য 2100 টাকা, এসব হয়েছে। কিন্তু মানুষ এসবের বাইরেও সুশাসনটা চাইছে, কারণ এসব এখন সব দলই দেয়। ধরো এই ভোটের সময় তো বিজেপিও তো বলেছে আমরা ক্ষমতায় আসলে পরে কেজরি যা বলেছে তার থেকে বেশি দেবো, 2500 টাকা দেবো। অর্থাৎ যখন সাধারণ মানুষ বুঝতে পারছে যেই ক্ষমতায় আসুক সেই এই ডোল পলিটিক্সটাই করবে, আমাদেরকে দেবে কিছু না কিছু, তাহলে আমরা কেন সুশাসন যে দিতে পারবে, অর্থাৎ কেন্দ্রে যে আছে, রাজ্যে যে আছে, এমন কারো সরকারকেই দিই না একবার। তৃতীয়, একটা সরকার টানা 2014 সাল থেকে আছে, তার তো অ্যান্টি ইনকামবেন্সি তো একটা জনগণের মধ্যে উঠবেই, যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এটা কিন্তু এইটা আছে। এটাকে সন্তর্পণে বিজেপি কিন্তু ক্যাশ করেছে, কারণ এই ভোটে যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে আপ প্রজেক্ট করেছে দুর্নীতির দায়ে জেলবন্দি থাকা কেজরিওয়ালকে, সেখানে বিজেপি কিন্তু কোনো মুখ্যমন্ত্রী মুখ করেনি, সেখানে মুখ ছিল নরেন্দ্র মোদী। অর্থাৎ নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে জেতালে তিনি নিশ্চয়ই ভালো কাউকে দেবেন। এবং এই যে প্রশাসনিক স্তরে পলিসি প্যারালাইসিস 11 সাল থেকে চলছে, অর্থাৎ 11 সাল থেকে যতটা না তারা জনগণের জন্য করেছে, তার থেকে বেশি তারা লড়েছে বিজেপির সাথে কেন্দ্রে। তাদের রাজ্যপাল বিজেপির, কেন্দ্রশাসিত অঞ্চল, সেই বিজেপির পাঠানো রাজ্যপাল তাদের একটার পর একটা জনমোহিনী যে কোনো প্রপোজালকে খারিজ করে দিয়েছে। মানুষ এতে ভীত সন্ত্রস্ত, যে তার মানে কতদিন আমরা লড়াই করব, আমরা ডেভেলপমেন্ট করব না লড়াই করব।
এবার বন্ধ হোক, এটা একবার দেখি তো কেন্দ্র এবং রাজ্যে একই থাকে কিনা সরকার। এটা তৃতীয় যেটা, যে 71.7 লক্ষ মুসলিম মহিলা ভোটার, যেই মহিলা ভোটারদের মধ্যে চরম পরিমাণে একটা ছিল, পপুলারিটি ছিল কেজরিওয়ালের, যেটা মমতা ব্যানার্জিরও আছে এখানটা, সেই ভোটটা কিন্তু সুইপ করাতে পেরেছে মোদি সরকার। এই ভোটটা কিন্তু পুরোপুরি নির্ভয়া কাণ্ডের পরে পুরোপুরি চলে এসেছিল আপের দখলে, কংগ্রেসের শীলা দীক্ষিত সরকার পতনের পরে, কিন্তু এটাকে কিন্তু রাখতে পারেনি। আরেকটা যেটা বড় ফ্যাক্টর, আমরা হিসাব করে দেখলাম, দিল্লির যে 17% সংখ্যালঘু, যে সংখ্যালঘুদের একটা মানে অধ্যুষিত পার্টি হিসাবে ওখলা বিধানসভা, বাবরপুর, মুস্তাফাবাদ, শিলামপুর, মাটিয়ামহল বা বাল্লিমারন, চাঁদনি চক, এই 7টা বিধানসভা যেটা আপের দখলে ছিল, আগে ছিল কংগ্রেসের দখলে, এই পার্টটায় কিন্তু 2020-তে যখন শাহিনবাগের সিএ এনআরসি বিরোধী মুভমেন্ট চলছে, তখন তুমি দেখবে আপ নেতা কেজরিওয়াল, যাদেরকে ওখানকার সংখ্যালঘুরা একটা কনসেপ্টই জানতো, ওদের হৃদয়টা হচ্ছে কংগ্রেস, মনটা হচ্ছে আপ, সেই মন থেকে তারা মুছে ফেলেছিল কেজরিওয়ালের অবস্থান দেখে, যে এই ইস্যুতে যখন কেন্দ্র সরকার একের পর এক ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, শাহিনবাগ আন্দোলনটাকে দুমড়ে মুচড়ে ফেললো রাষ্ট্রশক্তি। শুধু তাই নয়, তবলিগ জামাতকে নিষিদ্ধ করা হলো, আপ নেতা কার্যত সেখানে যায় তো নিয়ে একটা স্টেটমেন্টও দেয়নি। দ্বিতীয়, বরং উল্টো পথে সফট হিন্দুজমের পথে হেঁটে কখনো সে হনুমান চল্লিশা পড়ছেন, হনুমান মন্দিরে যাচ্ছেন, এতে কিন্তু সংখ্যালঘু মানুষগুলোর মনটা ভেঙে গেছে, অর্থাৎ মন মানে আপের প্রতি তাদের মনটা বিষিয়ে গেছে। ফলে এই ভোটটা হয় কংগ্রেসে কিছুটা সুইপ করেছে, কিছুটা এমআইএমে শিফট করেছে আসাউদ্দিনের দলে, এবং কিছুটা চলে গেছে বিজেপির দিকে। রাষ্ট্রশক্তির কাছেই থাকি আমরা, রাষ্ট্রীয়বাদী মুসলিম হয়ে যাই আমরা। এইটা কিন্তু কেজরিওয়ালের একটা ভোট ক্ষয়ের একটা বড় কারণ আমরা দেখেছি। এই যে আলটিমেটলি এই যে ক্লাস ডিভিশন, ওখানে একটা বড় অংশের ভোটার হচ্ছে শিডিউল কাস্ট, তারাও কিন্তু এইবার কিন্তু একটা মরিয়া চেষ্টাই ছিল যে কেজরিওয়ালকে এবার অন্তত আমরা একটা শাস্তি দেব। আরেকটা নিকটবর্তী পাঞ্জাবের যে লাস্ট নির্বাচনে কেজরিওয়াল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, কার্যত একটাও মানেনি তিনি, রাখেননি তিনি। এটাও কিন্তু দিল্লির ভোটে একটা বড় প্রভাব ফেলেছে জনমানুষে, যে এবার যদি আমরা আপকে ক্ষমতায় আনি, তারা যদি পাঞ্জাবের পথে হেঁটে কাটেলমেন্ট করে এই জনমণি পাঠগুলো যদি এগুলো না দেয়, ঠিক আছে, এই আঙ্গিকে দাঁড়িয়ে আলটিমেটলি কিন্তু ভোটটা এবার মানুষ চেঞ্জের পক্ষে দিয়েছে। এবং এই চেঞ্জের পক্ষে কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা স্বস্তির কারণ, দেখো তার মন্ত্রিসভা দিল্লিতে আছে, অথচ দিল্লি তার দখলে নেই। সারা ভারতবর্ষে কোনায় কোনায় মোদিজি তার ঝান্ডা অল্প বিস্তর উড়িয়ে দিয়েছে, এক্সেপ্ট দিল্লি, যেখানে তিনি বসেন, তার ক্যাবিনেট বসে, সেই দিল্লিটা তার নেই। ফলে এটা কিন্তু একটা পেস্টিসাইডও ছিল, এবং আমি মনে করি পেস্টিসাইডে তারা আজকে উতরে গিয়ে শুধু উতরায়নি, আগামীতে যে বিহার নির্বাচন, সেক্ষেত্রেও তারা কিন্তু তার ড্রেস রিহার্সালটা করে রাখলো। পশ্চিমবঙ্গ তো একটু দেরি আছে, আগে তো বিহারের নির্বাচনটায় ওরা এনডিএ জোট কিন্তু অনেকটা এগিয়ে রইল। যে বাজেট আমরা দেখলাম কয়েকদিন আগে, কেন্দ্রীয় বাজেট, সেই বাজেটের যে বাজেট হয়েছিল, তার কি প্রভাব পড়লো কিছুটা হলো? 7% মিডিল ক্লাস তো চাই তাদের দৈনিক রুজি রোজগারের প্রশ্নে একটু সুবিধাজনক অবস্থান, একটু মধ্যস্বত্বাভোগী মাঝখানের। ফলে এই মধ্যস্বত্বাভোগীদের কিন্তু একটা বড় অংশ বুঝে নিয়েছিল যে জাস্ট এই দুর্দিনে, এই ক্রয় ক্ষমতা হ্রাসের এই দুর্দিনে, এই মন্দার এই দুর্দিনে তারা যেন এক ফুটো অক্সিজেন, এক ফুটো জল পেল, একটা অক্সিজেনের বাতাস পেল এই বাজেটে। ফলে তারা হাত খুলে বিজেপিকে ভোট দিয়েছে, এটা একদম পরিষ্কার চিত্র। এবং তুমি খেয়াল করে দেখবে অলমোস্ট 11% ভোট বাড়িয়েছে, মানে ভোট লুজ হয়েছে আপের, 43-তে দাঁড়িয়েছে, 54% ছিল ওদের 2020-তে। মানে ক্যান ইউ ইমাজিন যে কোন লেভেলে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন, তারা হেরে গেছেন। মানে মানুষের জনবিক্ষোভটা কোন জায়গায় গিয়ে কনসলিডেট করলে একটা রাজনীতিতে এই রকম ঘটনা হয়, ঠিক যেন এটা 11-র রিপ্লিকা। 11-তে স্বয়ং মুখ্যমন্ত্রী হেরে গেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত বুদ্ধদেব বাবু হেরে গেছিলেন যাদবপুর থেকে। ফলে একই কায়দায় এগোলো, এটাই হয়তো মানুষের রায়, এটাই হলো মানুষের ম্যান্ডেট।
আচ্ছা, এই যে ইন্ডিয়া জোট, যে ইন্ডিয়া জোটের ইতিমধ্যে কিন্তু একজন অন্যতম শরিক ওমর আবদুল্লাহ আজকে টুইট করেছেন। সেই টুইটে কিন্তু তিনি বলেছেন নিজেদের মধ্যে দ্বন্দ্বের জন্য এই ফলাফল বিজেপি বাজিবাদ করছে। এই বিষয়টাকে কত? না না না, একদম ঠিক। এখানে তো বিজেপি বিরোধী ভোটারদের একটা বড় অংশ জোটের অ্যাসপেক্টও ভোটটা দেয়, যে জোটের যেখানে শরিক। ধরো এখানে জোটের এনডি জোটের শরিক তৃণমূলকে ভোটটা দেবে, ঠিক আছে। কংগ্রেসের তৃণমূল বেশি পাওয়ারফুল, তো ওখানে আপকে কেন ভোটটা দিবে? যেই আপ ওই জোটে অন্যতম শরিক কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর পায়ে পা রেখে ভোটের আগে কার্যত ওই জোটে কংগ্রেসের না থাকার প্রশ্নে সওয়াল করেনি, শুধু কার্যত একটার পর একটা পদক্ষেপ নিয়েছে। মানুষ কিন্তু ওখানে গিয়ে বিমুখ হয়েছে। মানুষ কংগ্রেসই একটা বড় অংশের ভোটার আপকে ভোট দিত, এই কারণে যে ওখানে কংগ্রেস শক্তিশালী নয়, আপকে ভোটটা দিয়ে আপকে বিজেপি বিরোধী মঞ্চে শক্তিশালী করতে চাইতো, যেটা ঠিক এখানেও হয়। যে বামেদের একটা অংশের ভোট তৃণমূলের দ্বারা প্রভূত হয়ে মার খেয়ে 19-এ তারা কোথায় গিয়েছিল? শক্তিশালী একটা মঞ্চ রামে গিয়েছিল, তাই তো? এটা তো অস্বীকারের জায়গা নেই। ফলে এই ভোটাররা কিন্তু মানে আলটিমেটলি মানে একটা হতাশায় ভুগে গিয়ে কিন্তু এই ভোটটা শিফট করে গেছে রামে, বা কার্যত ভোটটা পড়েনি, বা ভোটটা অন্য জায়গায় ডাইভার্ট হয়েছে। ফলে আলটিমেটলি গিয়ে পাটিগণিতের অঙ্কে আপের এই রেজাল্ট হয়েছে। এই ফলাফলের পর বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপি কার্যত মন্তব্য করছেন এই ফলাফল 2026-এ বাংলাতেও হবে, ঠিক দিল্লির রেপ্লিকা হবে বাংলায়। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একদম ভুল। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলকে পরামর্শ দিতে পারি না, আমার সেটা কাজও নয়, আমি রাজনীতির দল করি না। কিন্তু আমার একটা ওপিনিয়ন হচ্ছে, যারা যেই প্রবীণ রাজনীতিবিদরা আজকে এইসব বলছেন, আমিও শুনছিলাম একই মঞ্চে অনেকেই আমার সাথেও টিভি প্রোগ্রামে আজকে বলছিল, তারা ভুল বলছেন, জেনে বুঝে ভুল বলছেন। আমি বলছি একটি দল জেতার জন্য শুধু একটা কারণ নয়, কারণ কাজ করে না। একটা ভোট রাজনীতি একমুখী হয় না, একটা কারণে না। দিল্লি যে কারণগুলোর জন্য ভোটে আজকে সাফল্য পেয়েছে, পশ্চিমবঙ্গ সেটা হবে না। কারণ ভোট রাজনীতির প্রথম অ্যাসপেক্টটাই হচ্ছে ভারতবর্ষের মতন জায়গায় জাত ধর্মভিত্তিক ভোটটা হয় একটা বড় অংশ। পশ্চিমবঙ্গে ধর্মভিত্তিক ভোটের মানে আইডেন্টিটি পলিটিক্সটা 2011 সালের পর থেকে এতটাই শার্পলি প্লে করছে যে এখানে 125টা বিধানসভা 194টার মধ্যে যেখানে ডমিনেট করে সংখ্যালঘুরা, অর্থাৎ 3টে ভোটার পিছু একটা ভোটার যেখানে সংখ্যালঘু, সেখানে সেই ভোটাররা কিন্তু কোনোভাবেই যদি বিজেপি তাদের এই অবস্থান স্ট্যান্ড ঠিক রাখে যে উগ্র হিন্দুত্বের জায়গাটা, তাহলে তারা ভোট দেবে না। সে তুমি দুর্নীতি করো, ঘরে ঢুকে খুন করে দাও, তাও কিচ্ছু আসে যায় না। অর্থাৎ এই অংশটা তৃণমূলের করাপশনের চাইতে প্রোটেকশনটাকে বেশি প্রেফারেন্স দেবে। ফলে এখানে তারা এই কায়দায় চললে, অর্থাৎ এই রাজ্যের বিজেপি কিন্তু ছেঁড়া ছাতায় গা ঢাকতে চাইছে। মানে দিল্লিতে যে করাপশন দেখতে পেয়েছে মানুষজন, বাংলার মানুষজন সে করাপশন দেখতে পারবে না। না, করাপশন তো দেখো করাপশন বড় একটা পার্ট, কিন্তু করাপশনের চাইতে যদি অন্য ইস্যুগুলো প্লে করে যায় আগে, তাহলে আমার মনে হয় কোনো দেখো করাপশন সব দলের সময় হয়েছে, করাপশন বিজেপির সময় হয়েছে, করাপশন কংগ্রেসের সময় হয়েছে, কিন্তু মানুষ করাপশনের চাইতেও যদি বড় একটা ইস্যুতে তার রুজি রোজগার বা তার প্রোটেকশন থাকা না থাকা, তার অস্তিত্বের জায়গাটা বেশি মাত্রায় দেখা শুরু করে, তখন কিন্তু করাপশন আমাদের দেশে অন্তত মুখ্য ভূমিকা নেয় না। ফলত এখানে বিজেপিকে তার অবস্থানগত দিকটা পাল্টাতে হবে। সাংগঠনিক দিক শুধু নয়, তার যে হেডমাস্টার, দিল্লির হেডমাস্টারদের প্রতি নির্ভরতা কমিয়ে, পরগাছা চরিত্র কমিয়ে এখানে তাকে স্বাবলম্বী হতে হবে। আমি দিল্লিকার লাড্ডু চালিয়ে দিল্লিকার লাড্ডু দিয়ে পশ্চিমবঙ্গের রসগোল্লাকে হারাতে পারবো না, এটা তোমার মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ রসগোল্লা খায়, দিল্লির লোক দিল্লিকার লাড্ডু খায়। এই ডিফারেন্সটা এখানকার নেতারা যেদিন বুঝবে বিজেপির, সেদিন অন্তত আমি মনে করি তারা সাফল্য পাবে। মানুষ তো মুখিয়ে আছে পরিবর্তন করার জন্য, তুমি স্পেসটা দেবে, তো তুমি তো বিকল্পটা তুলে আনবে। বিকল্প চাষটা কোথায় করছে? পদ্ম বিকল্প চাষ ভুলে গেছে। একটা তো উড়িষ্যার প্রচলিত প্রবাদ আছে না, যে কৌশলে ঘাস বনেও পদ্ম ফোটে, কিন্তু এই কৌশলটা রাজ্যের বিজেপি কেন আনতে পারছে না? যে ঘাস বনে পদ্ম ফোটাতে পারছে না কেন আমি জানি না। নিশ্চয়ই তারা চেষ্টা করবেন। আলটিমেটলি পরিবর্তন হলে, সুস্থ ডেমোক্রেসির পোস্টে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হলে, অর্থাৎ বিরোধী শক্তিশালী হলে আমার মতো সাধারণ মানুষও তো তার সুফলটা পাবে। বড্ড পশ্চিমবঙ্গের আজকে অবস্থাটা খুব জটিল, গণতন্ত্র এখানে কিন্তু অস্তিত্বের সংকটে ভুগছে। দ্রুত বিরোধীরা শক্তিশালী না হলে আমরা কিন্তু সাধারণ মানুষ সংকটে পড়ে যাব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।